গবেষণার স্বপ্ন বুকে নিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়া দুই তরুণের জীবন থেমে গেল নির্মম পরিণতিতে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি অধ্যয়নরত অবস্থায় নিখোঁজ হওয়ার পর তাদের মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহপাঠী ও শিক্ষাঙ্গনে। যে পথটি তাদের জন্য ছিল ভবিষ্যতের দিগন্ত, সেই পথই হয়ে উঠল শেষ যাত্রার ঠিকানা। পরিবারগুলোর কাছে এই ক্ষতি কেবল দুই সন্তানের মৃত্যু নয়, বহু বছরের স্বপ্ন, ত্যাগ আর প্রত্যাশার ভেঙে পড়া। সন্তানের সাফল্যের দিন দেখার অপেক্ষায় থাকা বাবা মায়েরা এখন অপেক্ষা করছেন নিথর দেহের জন্য। তাদের জীবনে হঠাৎ করেই নেমে এসেছে এক অনন্ত শূন্যতা, যা কোনো সান্ত্বনাতেই পূরণ হওয়ার নয়। সহপাঠীরা বলছেন, এই দুই শিক্ষার্থী ছিলেন মেধাবী, স্বপ্নবান এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। গবেষণার মাধ্যমে সমাজে অবদান রাখার প্রত্যয় ছিল তাদের হঠাৎ নিখোঁজ হওয়া এবং পরে মৃত্যুর খবর শুধু ব্যক্তিগত নয়, বরং একটি বড় শিক্ষাগত ও মানবিক ক্ষতির প্রতীক হয়ে উঠেছে। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষ করে গবেষণারত তরুণদের চলাচল ও সুরক্ষা নিয়ে। উচ্চশিক্ষার জন্য যে পথ তরুণদের সামনের সম্ভাবনার দরজা খুলে দেয়, সেখানে যদি নিরাপত্তাহীনতাই থাকে, তবে তা পুরো ব্যবস্থার জন্যই উদ্বেগজনক। বিশ্লেষকরা মনে করছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শুধু তদন্তই যথেষ্ট নয়, প্রয়োজন কাঠামোগত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। আজ দুই পরিবারের ঘরে নেমে এসেছে নিস্তব্ধতা। যে সন্তানদের নিয়ে স্বপ্ন বোনা হয়েছিল, তাদের গল্প এখন কেবল স্মৃতিতে। রেখে গেছে এক গভীর প্রশ্ন: স্বপ্নের পথে হাঁটা কি এতটাই অনিরাপদ? নিউজ ডেস্ক, সোনালী নিউজ।